বেশ কদিন যায়, ক্রমে ক্রমে কলসিদের দেহ নোংরা হয়ে যায়। তারপরে ওই শহরে খুব বন্যা হয়, আর সেই বন্যা তাদের ভাসিয়ে নিয়ে যায় অনেক দূরে। আমরা কোথায় যাচ্ছি? ভেবে আর কি হবে, যা ছিলাম তার চেয়ে খারাপ আর কি হতে পারি? এটা কোথায় এলাম গো? তা জেনে আর কি লাভ, এবার দেখা যাক কি হয়। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्। এই যে দেখছি তামার কলসি, এটা বরং আশ্রমে নিয়ে যাই, অনেক কাজে লাগবে। সাধু তার আশ্রমে কলসিগুলোকে নিয়ে যায়, সেখানে তুলসীর গাছ বসায়, রোজ সেখানে জল দেয়। বেশ কিছুদিন গেল, তারপরে কি আমাদের জেল্লাটাই তো হারিয়ে ফেলেছি। শুধু কি জেল্লা, আমার গায়ে তো ফুটো হয়ে গিয়েছে। যখন ধোপানির কাছে ছিলাম, সে আমার ঘোষা মাজা করে উজ্জ্বল করত। এখন অসব পুরানো কথা ভেবে আর লাভ নেই ভাই, এইভাবেই আমরা শেষ হয়ে যাব। রাত তখন বেশ গভীর। এক চোর যাচ্ছিল সাধুর আশ্রমের পাশ দিয়ে। সে ওর কলসি দুটোকে দেখতে পেয়ে চুরি করে, আর ভোর না হতে হতেই সে বেচিয়ে দেয় এক ধাতু ব্যবসায়ীর কাছে। বাহ, এই কলসিগুলো তো বেশ ভালোই, নিয়ে যাই, দেখি কি কাজ করা যায়। তারপর ওই ব্যবসায়ী তাদেরকে যখন গলাতে শুরু করলো, ওরে বাবা, কি কষ্ট, আমি যে গলে যাচ্ছি। বিদায় বন্ধু, বিদায় বন্ধু, আর বোধহয় তোমার সাথে দেখা হবে না। বিদায় বন্ধু। ওরে মারে, মরে গেলাম। আমি বেঁচে আছি বন্ধু, আমিও বেঁচে আছি। দেখো দেখো বন্ধু, আমাদের নতুন শরীর হয়েছে। দেখো 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 বন্ধু। সত্যি কি সুন্দর দেখতে লাগছে। এত কষ্টের পরে আবার নতুন জীবন পেয়েছি। এরপর ধাতু বিক্রেতা ওই কলসি দুটিকে তার দোকানে সাজিয়ে রাখে বিক্রির জন্য। রোজ ওই দোকানে কত মানুষ আসে যায়, এইভাবেই কিছুদিন যায়। একদিন, ধুর ধুর, এই কলসিগুলো মনে হয় আর বিক্রি হবে না। এত চকচকে হলাম, তবু আমাদের কেউ পছন্দ করছে না। প্রথমেই ভালো ছিলাম, অন্তত কেউ না কেউ আমাদের সঙ্গে করে নিয়ে আসতো, অন্তত কারোর না কারোর উপকারে আসতে পারতাম। হ্যাঁ, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। হ্যাঁ গো, জল ভরার কলসি আছে গো? হ্যাঁ আছে বই কি, আছে আছে। আরে, এ যেন হবে আমার আগের কলসির মতো,
দাও দাও দাও, এটাই আমাকে দাও। ভাই আমি চললাম। আগে ছিলাম গোয়ালিনীর কাছে, আর এখন ধোপানি। তুমি আমার পর করে চলে গেল দেখছি। এখন আমায় একা একা থাকতে হবে দেখছি। বিদায়। বিদায় বন্ধু, বিদায়। আবার বেশ কিছুদিন কেটে যায়। প্রথম কলসির কোনো সঙ্গী নেই। যখন তার সব আশা শেষ, সেদিন বিকেলে দাদা, ও দাদা, এই কলসিটা আমি কিনতে চাই। কত দামে আমায় দেবে বলো দেখি? 1000-এর কমে পারবো না দিতে। দেখো দেখো, যদি 800 পারো তাহলে নিয়ে নিতে পারি। আচ্ছা বেশ, নিয়ে যাও। আরে আরে বন্ধু, বন্ধু তুমি? আবার আমরা এক জায়গাতে এলাম বন্ধু। এই ভালো, চারিদিকে ঘুরে কোনো শান্তি পেলাম না। আমি কিন্তু একটি সারসংক্ষেপ বুঝলাম বন্ধু। কি কি সেটা? আমরা বিভিন্নভাবে সবার কাজে লাগতে পারি, তাই এবার থেকে আর পালাবার চেষ্টা করব না। ঠিক বলেছো বন্ধু, যে কাজই করি এবার তা মন দিয়েই করব।